আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি চ্যালেঞ্জ ভিডিওতে। আজকের চ্যালেঞ্জটা কিন্তু একদম অন্যরকম। মাত্র ৫০০ টাকা দিয়ে সারাদিন কাটাতে হবে। তো চলুন দেখি মাত্র ৫০০ টাকা দিয়ে পুরো একটা দিন কাটানো সম্ভব কিনা। আজ এই টাকাই আমাদের পুরো দিনের ভরসা। আজকে ৫০০ টাকা নিয়ে বের হয়েছি বাসা থেকে, ৫০০ টাকার চ্যালেঞ্জ। তো একটা রিক্সা নিয়েছি, এখন হচ্ছে আমরা শ্যামলী যাচ্ছি। ভাড়া হচ্ছে ৪০ টাকা। ওখান থেকে যাব হচ্ছে রমনা পার্কে। আচ্ছা, তাহলে ৫০০ টাকার আর কত আছে? রিক্সা ভাড়া ৪০, রিক্সা ভাড়া ৪০, আর হচ্ছে বাসের ভাড়া ৪০ টাকা, টোটাল ৮০ টাকা গেছে। বাসের ভাড়া 10 টাকা না? না, ২০ টাকা করে, ৪০ টাকা দুইজন। 420 টাকা আছে। ৪২০ টাকা আছে, ওই ৪৬০ জায়গায় টাকা। 40 আর এই জায়গায় 40, 80 টাকা না? ও সরি, আমার হিসাবে ভুল হয়েছে। ৪২০ টাকা। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি রমনা পার্ক। তো এখানের পরিবেশটা অনেক সুন্দর, সবুজ গাছপালা, নিরিবিলি একটা পরিবেশ। তো আপনারা কে কে এখানে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, দেখি চ্যালেঞ্জের কয় টাকা আছে না। হুম। ৫০, ১০০, ১৫০, ২০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ২৫০, ৪২০ টাকা আছে। দেখছো, খুচরা চাইছি, এমন খুচরা দিয়েছে যে মানি ব্যাগই ধরে না এখন। খুচরাই তো ভালো। দেখো নতুন টাকা দিচ্ছে। এই যে, এটা দেখো, তো নতুন টাকা দিচ্ছে। এটা কি টাকা? না এটা টাকা না, আমার তো মনে হচ্ছে সেটা টাকা এটা না, কাগজ কাগজ। এটা খেলনা টাকার মতো মনে হইতেছে একদম। আসলে সত্যি এটা খেলনা টাকা। অবশ্যই। এটা তাও সিবরে দিয়ে দিব, রাখতে দাও। বাসায় বাসায় গিয়ে তারপরে দিব। আচ্ছা জান, তুমি আমার কতটুকু ভালোবাসো? এই যে সামনে যে তোমার লেকটা দেখতে পাচ্ছ না, এইটার দৈর্ঘ্য যতটুকু ঠিক ততটুকু। কি? তুমি আবার মাত্র এতটুকু ভালোবাসো? এটা আবার কম দূরত্ব তুমি কিসের? বলতে পারতা আকাশের মতো ভালোবাসো, তুমি বলতে পারতা এই পৃথিবীর মতো ভালোবাসো, বলতে পারতা সাগরের মতো ভালোবাসো। তার মানে তুমি এই সামান্য লেকের এতটুকু দৈর্ঘ্য তুমি এরকম ভালোবাসো আমারে? তুমি আমারে ভালোই বাসো না, বুঝছো? তুমি আমার ভালোই বাসো না। এর থেকে প্রেম করে ভালোবাসা বিয়ে করা উচিত ছিল আমার। এই গাছটা কত সুন্দর দেখো। আসলে অনেক মানে সুন্দর। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, মানে অনেকগুলা এটার ডাল। ছবি তুলবা? হুম। এই যে ছবি তুলে যাই ওটা। আচ্ছা, আমি কি তোমার ফুল ছবি উঠাবো? হুম, ফুল ফুল এক, না ফুল না, এতটুকু ঠিক আছে। হুম। সুন্দর হয় যেন। আচ্ছা, অন্য অন্য পোজ দাও, অন্যরকম একটু। অন্যরকম না? হুম। আচ্ছা, অন্যরকম, আরেকটু অন্যরকম পোজ দাও। এতক্ষণ তোমার সাথে আমি কি করছি জানো? ভিডিও করছো? তোমার সাথে আমি প্র্যাঙ্ক করছি, এতক্ষণ আমি ভিডিও করছি। আচ্ছা, তুমি না একটু আগে বললা যে আমি নাকি ছবি তুলতে পারি না, ছবি তুলতে জানি না। ঠিক আছে, আমি 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 আর কোথাও আসলে তোমার কোনো আমি ছবি তুলতে পারবো না। তুমি তোমার ইচ্ছা মতো, তুমি যা খুশি তাই তোমার মতো তোমার ছবি তুমি তুলে নি, আমি আর তোমার ছবি তুলতে পারবো না। তো তুমি তো ছবি তুলতে পারোই না। ছবি তুলতে পারে কিন্তু কি করে, একটা ছবির জন্য অন্ততপক্ষে 10 মিনিট আমারে দাঁড় করাই রাখে, তখন আমার মেজাজ গরম হয় না? 10 মিনিট দাঁড়াই রাখে কি জন্য? ছবিটা যেন আরো সুন্দর হয়, আচ্ছা, ছবিটা যেন আমি তোমার ছবি তুলে দিই না? যত যে কোনো কাজ তাড়াহুড়া না কইরা যত সময় নিয়ে করবা, জিনিসটা তত সুন্দর হবে। হ্যাঁ, ওই জন্য আমি তো 24 এই জন্য ঘন্টা তো একটা কাজ করো, এই জায়গায় আমরা ঘুরতে আসছি না, এই জায়গায় সারাদিন শুধু একটা ছবি 24 ঘন্টা ধরে তোলো, তাইলে অনেক বেশি ভালো হইব। একটা বেয়াদব। ছবি তুলতে কমপক্ষে 10 মিনিট নেয়, আর আমার একটা ছবি তুলতে মনে হয়
জাস্ট 5 সেকেন্ডও লাগে না, 5 সেকেন্ড মানে লাগে না পারে তোমার? না তো ওই জন্য এখন এরকম আচ্ছা, বড় বড় ঠিক আছে, কথা কয়, আমি ছবি আমি তুলতে ভাই পারে না, আমি কিচ্ছু পারে না। আচ্ছা, আমি তোমার ছবি আমি আমি আর তুলবো না, ভাবতেছি তোমার আমার ছবি জন্য তুমি একটা তুলে নিও। পার্সোনাল ক্যামেরাম্যান রাখবো। হ্যাঁ, আমারও বেতন দিও মাসে 10,000 তুমি তো টাকা ছবি বেতন দিও। তুলতেই পারো না, তখন তুলতে পারবো, তুমি তো সমস্যা নেই। পারোই না। তখন তুলতে পারবো। দেখছেন বেতন টাকা বেতন দিলে দিলে তাইলে ওই সবকিছু দেখো কি পারবে, সুন্দর টাকা দিই না এখন ওই জন্য পারবে না। কাঠবিড়ালি। ও মাই গড, কাঠবিড়ালি পেয়ারা পেয়ারা তুমি খাও। গুড় মুড়ি খাও, দুধ, এদিকে আসো। এই যে দেখ কেমন লাফায়। ও তো দেখাই যাইতেছে না, না দেখা গেছে, এখন কই গেল? চলে গেছে, গাছের পিছনে ওই যে গেছে, গাছের পিছনে গাছে লুকাইছে, উঠতেছে। লুকাইছে গাছের পিছনে লুকাইছে। এই যে কাঠবিড়ালি। এর আগে কোনো সময় কাঠবিড়ালি সামনাসামনি দেখছো? হ্যাঁ হুম? দেখছিলাম তো, এই যে দেখছো? বোটানিক্যাল গার্ডেনে দেখছিলাম, ও হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেনও আছে। বাট এই জায়গা থেকে ওই জায়গা অনেক বেশি, এই জায়গা অনেক কম। আচ্ছা, আরেকটা কথা, তুমি যে কালকে যে বললা আমারে যে তুমি পেঁয়াজু বানাইছো, আমি পেঁয়াজু খাইছি, খাইয়ে তোমার প্রশংসা করলাম, এমনি তো ভালো হয়েছে, তারপরও তুমি আমার সাথে ঝামেলা করলা যে আমি নাকি তোমার প্রশংসা করিনি, আমি নাকি ভালো বলি নাই। আচ্ছা হ্যাঁ, প্রশংসা করলে আমি বুঝছি, কিন্তু কালকে ভালো পেঁয়াজু যদি বানাইছি না, ভালো যদি না কালকে হইতো, এত সুন্দর করে আমি বানাইছি, ভালো যদি তারপর আমি লাভ আঁকছি, তারপর তোমার নাম লিখছি, আমার নাম লিখছি, মানে এত সুন্দর করে তারে আমি বানাই খাওয়াইছি, সে প্রশংসা করছে ঠিক আছে, কিন্তু মাত্র 2 পিস খাইছে, আমি আরে এতগুলো বাবা, ভালো বানাইছে। যদি না হইতো আমি হ্যাঁ জীবনে 2 পিসও খাইতাম না, ভালো হয়েছে দেখে তো আমি 2 পিস খাইছি। আচ্ছা ভালো হলে মানুষ বেশি খায় না, আপনারাই বলেন, ভালো কিন্তু কি আমার তো, করছে তুমি মাত্র তো 2 পিস জানো। খেয়েছে, তারপর আর খায় নাই, হ্যাঁ, সবগুলা কি করছে রাইখে দিছিলাম, সকালবেলা আমি খেয়েছি, তুমি সকালবেলাও সে খায় নাই। তো এখানে ভালোই যদি তুমি হইতো তুমি তাইলে তুমি সে তো তো খাইতো, সে তো তুমি তো খায় নাই, জানো, তার তুমি মানে মুখে মুখে আমার প্রশংসা করছে, আচ্ছা, কিন্তু আসলে অন্তর থেকে তুমি তো ভালো হয় তুমি নাই। তো আচ্ছা, তুমি তো জানো আমি তৈলাক্ত জিনিস বেশি খাইতে পারি না, কিন্তু ওইটা ভালো অনেক হয়েছে জন্য রোদ, আমি 2 পিস খাইছি। তুমি তারপর আমার সাথে অনেক ঝামেলা রোদ, মানে এই জায়গায় অনেক রোদ। আমার সাথে ঝগড়া না করলে তোমার মনে হয় কি পেটের ভাত আছে না, ওটা হজম হয় না না? আমি দেখছি এই জিনিসটা, তুমি বাদ খেয়ে একটু আমার সাথে ঝগড়া করো, মানে আমার তুমি সাথে ঝগড়া খাইলা না না কি করলে, লেগে, তোমার আর আমি জীবনেও কোনো কিছু রান্না করে খাবো না, কারণ আমার তুমি সাথে ঝগড়া না করলে তোমার পেটের ভাত হজম হয় না, যেটা বুঝলাম, বুঝছো? না এইটাই হলো হয় না। সমস্যা। যা, ফাজিলের বোমা। তুমি ফাজিল। মানে মাঝে মাঝে মনে চায় কি জানেন, মাঝে মাঝে মনে চায় ওরে ওই যে বুড়িগঙ্গার পানির ভিতরে দিয়ে চুবড়ি দিয়ে নিয়ে আসি, তোমার আমি কি করবো, তোমার চুবানি দিয়ে এইরকম নিয়ে করে আসি। এরকম করে পানি খাওয়াবো আমি। এত বড় সাহস তুই আমার চুলে হাত দিয়েছস? আহ, না ঠিক চুলে করে হাত দিয়েছ, দিলাম, এত বড় আমার চুল আউলিয়ে দিয়েছস ঠিক তুই। আছে ঠিক করে দিলাম, ঠিক করে দিচ্ছি। দ্বিতীয়বার আমার চুলে হাত দিলে তোর বুড়িগঙ্গার পানিতে চুবামু, ঠিক আছে? তোমার গাল্লাই করে দিলাম। আচ্ছা, তুমি তো সবসময় বলো আমি নাকি তোমার কোথাও ঘুরতে নিয়ে যাই না, সারাদিন বাসার মধ্যে বন্দি করে রাখি। হ্যাঁ, এখন তো তোমার ঘুরতে নিয়ে আসছি, এখন তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে, বাট প্রতিদিন আসতে পারলে আরো বেশি ভালো লাগতো। প্রতিদিন তো আমার সুযোগ নাই, কারণ প্রতিদিন আমার অফিস আছে, খালি শুক্রবার দিনই। তো প্রত্যেক শুক্রবার তো আনো না, 1 মাস 2 মাস পর তারপর ঘুরতে নিয়ে আসো। গত শুক্রবার কই গেছিলাম? কই গেছিলাম? কই গেছে মনে করো? কই গেছিলাম মনে নাই। বোটানিক্যাল গার্ডেন। তা তো গত শুক্রবার নিছো, কিন্তু তার আগের শুক্রবার তো নাও নই। সবসময় কি মানুষের সময় হয়? তারপরে তো যতটুকু সময় পাই তোমার সময় দেই। অনেক সময় অফিসের কাজেও তো শুক্রবার দিনও আমার ব্যস্ত থাকা লাগে। তুমি কখনোই শুক্রবার ব্যস্ত থাকো না, তুমি সব সময় ফ্রি থাকো, বাট তুমি কি করো, শুক্রবার আইসা বাসায় সারাদিন শুয়ে থাকো, মোবাইল টিপো, এইটাই তোমার কাজ। আর আমি তো সব সময় বাসার ভিতরে থাকি, আমার কি একটু ভালো ও লাগে? মানে এইটাই আমার কাজ, আমার আর কোনো কাজ নাই না, নাকি? আমি খালি তোমার বইসে কাজ বইসে খাই? হইছে, তুমি কও যে আমি খালি বইসে বইসে খাই আর তুমি আমারে কামাই করে খাওয়াও না? তুমি তো 6 দিন হুম। কাজ করো, হ্যাঁ। কিন্তু শুক্রবার তো তুমি অন্তত আমার একটু সাহায্য করতে পারো। আমি ভাই গরিব মানুষ, আমি মনে করো কাজ না করলে আমার পরের বেলার খাবার জুটবে না, বুঝছো? আমি গরিব। হুম। তো গরিব মানে কাজ করো, তারপরে এত কিছু করো, তারপরে তুমি গরিব। গরিবই তো, গরিব থাকি এই জন্য যে আল্লাহ পাক গরিবের পছন্দ করে, আর গরিব অবশ্য তুমি সবাই তো জান্নাতে গরিবই, যাবে। তুমি তো আবার 3 বেলা ভাত খাও, তুমি তো অবশ্যই গরিব, বুঝছো? তুমি তো বড় লোক, তুমি তো তা আমি বড় লোক দেখেই তো আমি মনে করো 1 বেলা ভাত খাই, আর তুমি গরিব দেখে তুমি 3 বেলা ভাত খাও। শেফুদা। তুমি শেফুদা, তুমি শেফুদার নাতি। তুমি হচ্ছে শেফুদার সাথী। হ, তাহলে তোমার কি?
সেটাই তো। তোমার কি হই আমি যদি শেফুদার সাথী হই। তুমি আমার বউ। আমি তোমার কোচু। তুমি আমার ছাতা বউ। আমি তোমার কিছুই না। ঠিক আছে, আচ্ছা এটাই মনে রাখো। হ্যাঁ, তাহলে আজকে থেকে আর বাসায় আমি তোমার ঢুকতে দিব না, বাসায় আমি তালা মারি রাখবো। কার বাসায় তুমি কারে আমার ঢুকতে দিবে না? বাসায়। এটা আমার বাসা। আমার বাসায় আমি তালা মারি রাখবো, আমি কোনো ওটা বহিরাগতের কোনো স্থান নাই এই জায়গায়। চাবি আমার কাছে, হ্যাঁ। তালা মারবে তুমি, হুম। চাবি আমার কাছে ঠিক আছে বাসার। ঠিক আছে, যাও দেখবো অনেক কি তোমার করা আমি যায়। বাসায় এখন আগে যাবো, হ্যাঁ তারপর তোমার আমি বাসায় ঢুকতে দিব না। ঠিক আছে, দেখা যাবে। এটা কি ভেন্ডি গাছ না? হ্যাঁ, আর এই গাছে হচ্ছে সব পুরা গাছে বাদুর। বাদুর, দেখছো ডাল এই যে। যদিও তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু পুরা যে গাছগুলো, এই পুরো গাছটা গাছের যে বাদুর। ডাল মানে সবগুলো ডালে বাদুর। আর এই ঝুলে গাছ আছে। তো অনেক বছর আগের গাছ, দেখো কত বড় গাছ, কি মোটা। কাঠবিড়ালিও আছে। হ্যাঁ, পাতার থেকে বাদুর বেশি। ইস, এই গাছটা যদি আমাদের ঘরের পিছনে হইতো অনেক ভালো হইতো। বাদুর ধরে ধরে খাইতে না? ছি, তোমারে খাওয়াইতাম। প্রচন্ড গরম, সেজন্য হচ্ছে আমরা লেবুর শরবত খাচ্ছি। 10 টাকা করে, দুইটা 20 টাকা। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখন কিছু খাওয়া দাওয়া করতে এসেছি। তো রমনায় অনেক হাঁটছি, হাঁটাহাঁটির পরে অনেক পানির পিপাসা লাগছে, তারপরে হচ্ছে দুইটা লেবুর শরবত খাইছি দুইজনে। এখন আসছি চটপটির দোকানে। অনেক ক্ষুধাও লাগছে ক্ষুধা পানির লাগছে। সাথে। আমি খাবো ফুচকা আর উনি খাবে চটপটি। আমি খাবো চটপটি, ও খাবে ফুচকা, কারণ আমার ফুচকা অতটা পছন্দ না। আমার ফুচকা অনেক পছন্দ, বাট চটপটি অনেক পছন্দ, কিন্তু সবসময় খাই তো ওই জন্য এখন খাইতে ইচ্ছা করতেছে না। চটপটির প্লেট হচ্ছে 50 টাকা করে, আর ফুচকা হচ্ছে 50 টাকা, মানে দুইটা হচ্ছে 100 টাকা। আমরা কয় টাকার খাওয়া দাওয়া করছি? পরে হিসাব করবো, এখন আগে খাওয়া দাওয়া করি ও, তারপরে। আচ্ছা। আর হচ্ছে পানির দাম কত? পানি নিচে একটা ঠান্ডা পানি 20 টাকা। অবশেষে আমাদের খাবার চলে আসলো, ফুচকা এবং চটপটি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। খুব ক্ষুধা লাগছে আজকে, প্রচুর হাঁটাহাঁটি করছি এই জন্য, কারণ খুব একটা হাঁটাহাঁটি করা হয় না। বাইরে হচ্ছে প্রচণ্ড গরম, আর আমাদের চটপটি ফুচকা খাওয়া শেষে এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি। এত গরমের ভিতরে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। গরমে আসলে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। এখনো তো টাকা শেষ হয়নি। তো আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গাড়ি ভাড়া সহ আমাদের 405 টাকা খরচ হয়েছে। এখন হচ্ছে 95 টাকা আর কি বাকি আছে। আমরা আজকে খেয়েছি ফুচকা, তারপর চটপটি, আইসক্রিম, তারপর লেবুর শরবত, ঠান্ডা পানি, তারপর গাড়ি ভাড়া, মানে সব কিছু মিলে আমাদের মাত্র খরচ হয়েছে 405 টাকা। তো 95 টাকা আবার মানে আমাদের কাছে রয়েছেও। তো আমরা আসছি মোহাম্মদপুর থেকে রমনা পার্কে ঘুরতে। তো বন্ধুরা, আজকে মাত্র 500 টাকার চ্যালেঞ্জ পর্ব এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা হলে 500 টাকা দিয়ে পুরো দিন কিভাবে কাটাতেন। আর দ্বিতীয় পর্বে আমরা আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসব, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।